ভাই গো, আমার বাপ নাই, আমার মানে গরুটাকে বাপ খায় ভাই। আমার দুটো জীবন ভিক্ষা দেন ভাই, আমার ট্যাঙ্ক গরুটা নাই ভাই, গাছ থেকে পড়ে ভাই ট্যাঙ্ক গরুটা ভাঙ্গালেছি ভাই। কাগজের মেডিকেলও রাখে না ভাই, কই টাকা নিতে ভাই, টিয়া পয়সা নাই ভাই, কেমনে যাবো ভাই, আমার জীবনটা ভিক্ষা দেন ভাই। খাগড়াছড়ি হাসপাতাল হয়ে গেছে, আমার পুত্রের রায় না, আর সিটাক দিতে হইব, প্রাইভেট ভাবে চিকিৎসা করতে হইব। কারণ আমি ওই টাকা কোথায় পাবো, আমার কে দিব? 2 লাখ 2.5 লাখ দিব। জামাইও নাই, আমার বাপও নাই, ভাইও নাই, কেউ নাই। আমার রাজমিস্ত্রি কাম করছি, মালিকাটার কাম করছি, বিদ্যুতের কাম করছি, গাড়িত লেবারি করছি। আমার পুত্রে খাইলো লইয়া লইয়া, আমার পুত্রে বুদ্ধি বান্ধা ভাড়ের মতন ফিডের উপরে লইয়া লইয়া রাস্তা হতে হতে কাম করছি। আমি অনেক কিছু করছি জীবন বাঁচাবার লাগিয়া। লার্কি বেচছি, শেষ বয়সে ফুটাইতে লেগে গরু রায়। বাবু, তোমরা কাছে আমার পুতের জীবনটা ভিক্ষা চাই। তোমরা যদি সহযোগিতা করো বাবা, আমার পুতের জীবনটা বাঁচবে, আমার পুত্র সুস্থ হইব। 10টা টাকা কামাই করে এনে আমার মুখ তুলে দিতে পারবো। আমি কাম করে বাঁচতে আমি কি না করছি। আমার পুত্র ঘরে রয়েছে, আমার পুত্রের আমার কেডা কাম করে খাওয়াবে, আমার পুত্রের তারা সংসারটা চলে। আমার দুনিয়াত কেউ নেই, আমি 10 বাপ ভাইয়ের কাছে আমি সহযোগিতা চাই, আমার পুত্রের জীবনটা ভিক্ষা চাই। বাবু, তোমরা যদি আমার পুত্রের জীবনটা ভিক্ষা করতে হলে আমি বাপও নাই, সিঙ্গল থেকে ভাত দেখছে না। এই গাড়িতে একটা চাকরি করে ভাত খাইতে, ওখানকার গাড়িতে চাকরি করতাম না। আমার বোনটা এই মাসের কাম কাজ করে ভাত খায়, এগুলো নিয়ে ভাত খায়। আপনারা যদি সহযোগিতা করেন, আমার বোন পুত্র বাস্তারে ঢাকা সিটা করছি, নবগতা করছি, সরকারি মেডিকেল লাগছে। তখনটা কোন টিয়া পয়সা, আমিও অসহায়, আমিও আমার বোন পুত্রের সাহায্য সপ্তাহ ঘর আগে গরম হতো। ভাই গো, আমার বাপ নাই, আমার মানে গরুটাকে বাপ খায় ভাই। আমার দুটো জীবন ভিক্ষা দেন ভাই, আমার ট্যাঙ্ক গরুটা নাই ভাই, গাছ থেকে পড়ে ভাই ট্যাঙ্ক গরুটা ভাঙ্গালেছি ভাই। কাগজের মেডিকেলও রাখে না ভাই, কই টাকা নিতে ভাই, টিয়া পয়সা নাই ভাই, কেমনে যাবো ভাই, আমার জীবনটা ভিক্ষা দেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ থেকে, দেশের বাইরে থেকে সরাসরি যারা আমাদের এই মুহূর্তে লাইভ ভিডিও দেখছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি 68,000 গ্রাম বাংলার আনাচে কানাচে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে সবার কাছে অনুরোধ করছি, প্লিজ ভাই, অসহায় মায়ের, অসহায় ছেলের পাশে এসে দাঁড়ান। আপনাদের সবাইকে অনুরোধ করছি, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ভাই, আপনারা জানেন গতকাল রাতে আমরা ফেসবুক লাইভে এসেছিলাম এই অসহায় মায়ের কথা নিয়ে, অসহায় ছেলেটির কষ্টের কথা নিয়ে আমরা ফেসবুক লাইভে এসেছি। আমরা জানি আমাদের এই ফেসবুক লাইভের ভিডিও সারা বাংলাদেশে আনাচে কানাচে অনেকে দেখেছেন। প্লিজ ভাই, দয়া করে আপনারা সবাই এগিয়ে আসুন। এই ছেলেটি নারকেল গাছ থেকে পড়ে 2টা পা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে ছেলেটির মায় মাটিরাঙ্গা হসপিটালে নিয়ে গেছে। হসপিটাল থেকে বের করে দিছে, উন্নত মানের হসপিটাল নিয়ে যাওয়ার জন্য বলছে। খাগড়াছড়ি হসপিটাল নিয়ে গেছে, খাগড়াছড়ি হসপিটাল থেকে বের করে তারা বলছে চিটাগাং, ঢাকা, কুমিল্লা উন্নত মানের হসপিটাল নিয়ে যাওয়ার জন্য। দর্শক, আপনারা জানেন যে অসহায় ফ্যামিলি, এই অসহায় ছেলেটির কাছে 2 টাকাও নাই এবং তারা দিনমজুর, তারা মানুষের কাজকর্ম করে খায়। আজকে একটা সপ্তাহ এই ছেলেটি টাকার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার নিজ বাড়িতে। আগছে মরছে একই জায়গায়, সে এখান থেকে উঠতে পারতেছে না। আপনারা জানেন তার প্রস্রাবের নল এখানে, এবং এই ছেলেটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সবার কাছে 2 হাত ধরে অনুরোধ করছি, আপনারা আপনাদের জায়গা থেকে প্লিজ ভাই এগিয়ে আসুন। বাইরে এগিয়ে আসতে নাই পারেন, সহযোগিতা করতে নাই পারেন, অন্তত পক্ষে এই ভিডিওটি সারা বাংলাদেশে, সারা বিশ্বে 64 জেলায়, বিভিন্ন জায়গায় যাতে ভিডিওটি দেখতে পারে ওই ব্যবস্থা আপনারা করে দেন। সবাই যখন ভিডিওটি দেখবে, কেউ না কেউ সহযোগিতা করতে পারবে। বাইরে এই মহিলার বিকাশ নাম্বার আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব। এই স্ক্রিনের নাম্বারে কথা বলে আপনারা সরজমিনে যাচাই বাছাই করে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এবার আপনারা বলবেন লোকেশন কোন জায়গায়? খাগড়াছড়ি জেলা, মাটিরাঙ্গা উপজেলা, মাটিরাঙ্গা পৌরসভা, কত নম্বর ওয়ার্ড এটা? 5 নম্বর। হ্যাঁ, 5 নং ওয়ার্ড। এই মহিলার